আজকে রুই মাছের ডিম ভাজি করব, আপনাদের সাথেও শেয়ার করব আমি কিভাবে ভাজি করি। আর আপনারাও কিভাবে খান কিনা আমি জানি না। এরকম একদম মানে ঝুরঝুরা হবে আর কি ডিম ভাজিটা। এর মধ্যে ওদেরকে নিয়ে বাহিরেও যেতে হবে, তো সব মিলাই ছোট একটা ভিডিও আজকে শেয়ার করব আপনাদের সাথে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ফ্রোজেন মাছের ডিমটাকে পানিতে ভিজিয়ে তারপরে ভিজিয়ে রাখছিলাম, আর ওদেরকে নিয়ে পার্কে চলে গেলাম আর কি। ভাবলাম যে এর মধ্যে এটা ডিফ্রোস্ট হয়ে যাবে, তখন এসে রান্না করতে পারবো। আর সেদিনটা যদিও আরও কিছু রান্না করা ছিল, তার খুব খেতে ইচ্ছে করছিল, সেজন্য আর কি রান্নাটা করে ফেলবো আর কি। আর ওদেরকে নিয়ে পার্কে ওদিন আসার কথা ছিল না, তারপরে হঠাৎ করে ওরা বললো যে যাবে। তো ঠিক আছে, ওদেরকে নিয়ে বের হলাম। আর বের হলে আমারও একটু ভালো লাগে, আমি একটু হাঁটতে পারি। তো যাই হোক, ওদের প্লেগ্রাউন্ড একদম বন্ধ হওয়ার আগ পর্যন্ত তারা খেলবে। এরপরে খেলা শেষ হলে তারপরে হচ্ছে আমরা হাঁটার সুযোগ পাই আর কি। একটু হাঁটতে হাঁটতে তারপরে বাসায় আসি আর কি। বাসায় এসে আমি ডিমটাকে একদম ভালো করে ধুয়ে, মাছের ডিম, রুই মাছের ডিম আর কি এটা, ধুয়ে তারপরে আমি এর মধ্যে সব পেঁয়াজ একটু বেশি করে দিলাম, আর হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, আদা রসুনের পেস্ট, তেজপাতা দিছি সাথে। সব কিছু দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করতেছি। এক হাতে আমার ক্যামেরা ছিল, সেজন্য একটু এক সাইড থেকে দেখা যাচ্ছে। যাই হোক, আর এখানে আমি এরপরে দেখলাম যে একদম মরিচ ঝালটা কম হচ্ছিল, তো আমি আরেকটু মরিচের গুঁড়ো দিলাম। এরপরে একটু পানি দিয়ে দিলাম, অল্প একটু পানি দিলে হবে আর কি। পানি দিয়ে পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করলাম। এই যে পানি শুকানোর পরে এই অবস্থা আসছে, আর এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম। তো খুবই মজাদার একটা ডিম ভুনা হয়েছে, রুই মাছের ডিম। আমার কাছে খুবই মজা লাগছে, আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।